জিজ্ঞেস করলেন সহিহ বুখারীর হাদিস, সাহাবাদের মতো ইমানদার, সাহাবাদের মতো ইমানদার আপনার আমার মতো নয়। আর একবার বলছি, সাহাবীদের মতো ইমানদার। বুঝতে যদি ভুল হয় আরো একবার বলছি, তিনবার বলছি, সাহাবীদের মতো ইমানদার। এত নিখুঁত চালনেওয়ালা জিহাদের ময়দানে নেমেছে, হায়াতে রসুল নবী বেঁচে আছেন আর জিহাদের ময়দানে জিহাদ চলছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, সমান জিহাদ চলছে। এখনো বিজয়ী পতাকা তুলতে পারছে না মুসলমান শক্তি, এখনো বিজয়ী হতে পারছে না, বেঈমানদেরকে পরাস্ত করতে পারছে না। তখন আপোষের মধ্যে এরা বসে গেল, কি ব্যাপার, আমাদের শক্তি কি কমে গেছে, আমাদের কলা কৌশল কি কমে গেছে, আমরা কি বিজয়ী নিতে পারবো না? আপোষের মধ্যে আলোচনা চলছে। আলোচনা চক্রে কি চলছে, আগে কোথা লিক আছে খুঁজে বের করো। আমাদের যদি লিক থাকে তাহলে আমরা আগে বাড়তে পারবো না। বিরাট বড় কামান নিয়ে এসেছেন, আপনি জিহাদের ময়দানে নামবেন, কিন্তু কামানের চেনটাই হলো কাটা, কোনো কাজে লাগবে না। একটা এলপি গাড়িতে বোম বারুদ নিয়ে চলছেন, বিদেশের সঙ্গে যুদ্ধ করে নিজের দেশকে বাঁচাতে হবে, কিন্তু সেই গাড়িতে ভলপিনটা নাই। আর গাড়ি আপনার সুবার ঘাট থেকে বর্ডারে সৈন্যর কাছে পৌঁছাবে না। ছোট ছোট জিনিসের কারণে বড় বড় জিনিস আটকিয়ে যায়। গোটা ডাম্পারটা যদি কামান আর বোমের গোলাতে ভর্তি থাকে আর একটা ভলপিন না থাকে তো যেমন কোনো কাজ হবে না। সাহাবীরা আপোষে বসে গেলেন, অনেক খুঁজে খুঁজে দেখলেন যে আমরা জিহাদে ব্যস্ত থাকার কারণে 3 দিন দাঁতন করতে পারিনি। এটা একটা সুন্নত, এটা ওয়াজিব নয়, এটা ফরজ নয়, এটা সুন্নত, তবে একটা উন্নত মানের সুন্নত। আল্লাহর নবী বলেছেন, যদি আমার উম্মতের জন্য ভারী না মনে করতাম তাহলে আমি মিসওয়াক করাটা ফরজ করে দিতাম। এই রকম একটা সুন্নত 3 দিন মাত্র দাঁতন করা হয়নি। সৈন্যের যিনি কমান্ডার ছিলেন তিনি বললেন, আগামীকাল সকালে জিহাদ এখন থাক, জিহাদকে মুলতবি করে দেওয়া হোক, সকলে একবার সুন্নতটাকে পালন করেলি, দাঁতন করেলি। সকালে উঠে যেই ডাল ভাঙতে শুরু করেছে আর দাঁতন করতে শুরু করেছে, এমন সময় প্রতিপক্ষ বেঈমানের দল দেখে নিয়েছে, সুবহানাল্লাহ, এরা আজকে খেপে গেছে রে, এদের আজ এত রাগ হয়েছে, সব ডাল ভাঙছে আর দাঁতন করতে শুরু করেছে। এই অবস্থা দেখেই ময়দান থেকে পালিয়ে গেছে, চলে গেছে। অতএব বন্ধুরে, পৃথিবীর যত কলা কৌশল আছে, পৃথিবীর যত ব্রেন আছে, পৃথিবীর যত আইন আছে, দ্বারস্থ হন, কোনো কাজে আসবে না। যদি আল্লাহ নারাজ থাকে, আল্লাহ রাজি হলে আপনার রাতারাতি বিজয়ী দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নূরের ভিতরে বলেছেন, অতএব মুসলমান, আজকে আমি ভারতবর্ষের মুসলমানের কথা বলছি না, আমি বলছি না পশ্চিমবঙ্গের মুসলমানের কথা, গোটা মুর্শিদাবাদ আমি বলছি না, যে কটাই মহফিলে বসে আছেন একবার আল্লাহর হস্তে বলেন যে আমরা পরিপূর্ণ সুন্নতের উপরে দাঁড়িয়ে আছি, কোনো রকমে খুঁজে পাওয়া যাবে না, একটা পূর্ণাঙ্গ ইসলাম মান্যওয়ালা পাওয়া যাবে না। তাহলে অঙ্কে বোঝা গেল আমরা যাদের বিরুদ্ধেই লড়ি না কেন, স্বয়ং আমাদের ওপরে আমাদের আল্লাহ নারাজ হয়ে বসে আছি। বাবরি মসজিদটা চলে গেল, কি দুঃখ, আমারও দুঃখ। আমিও মুসলমানের
রক্তে জন্ম নিয়েছি, কষ্ট আপনি যতটা পেয়েছেন অতটা আমি পেয়েছি, কিন্তু আমার যুক্তিটা খালি একবার আপনি কেটে দেন। আপনার গ্রামের মসজিদটা এখনো ঢুকেছেন আপনি? হক কথা বুকে রেখে বলতে শিখেন। আল্লাহ কোরআনে বলছেন, ওই যা কুলতুম ফাদিলু, ইনসাফের সঙ্গে কথা বলো। যদিও তোমার নিকট আত্মীয় হয়, যতগুলি লোক আছেন একবার মুখ খুলে বলেন, ওরা আগে মসজিদ নিয়েছে না আমরা আগে মসজিদ ছেড়েছি? আমরা ছেড়ে দিয়েছি। পতীত ছিল, ওরা আবার শুরু করেছে, তো করুক, তোর আবার এত ব্যথা কিনা? কদিন আগে মনে হয় দিনাজপুর কি মালদাতে বলছিলাম যে হিন্দুরা মসজিদ ঢুকতে শুরু করেছে, স্বয়ং ওদের রাম মসজিদে ঢুকলো, এবার ওরা আস্তে আস্তে ঢুকবে। ঢুকুক, এ তো ভালো খবর। রাম আর গোটা পৃথিবীতে কোথাও শান্তি পেল না, যান জ্বলে গেল দীর্ঘদিন, এই মসজিদে এসে আশ্বস্ত হয়ে বসলো। শান্তির জায়গা মসজিদ, এটা রাম বুঝিয়ে দিল ওদেরকে। সবসময় নেগেটিভটা দেখার প্রয়োজন কি আছে? আজকে এই শোবার ঘাটের যে মসজিদটা আছে, সব থেকে নিকট মসজিদের মাদ্রাসাটা, মেনে নিলাম এটা মাদ্রাসার মসজিদ, পাশে যে মসজিদটা আছে 100% ঢুকেছে। তুমি কিসের ব্যথা দেখাও? মাকে ভাত দাও না, মা মরছে ঢুকে ঢুকে, আর 2000-2500 কিলোমিটার দূরে এক বুড়ি না খেয়ে মরে আছে, তার ব্যথা দেখাও। আজকে মুসলমান, তুমি মসজিদ ছেড়েছ। একটা বিচার আপনাদের কাছে আমি রাখছি, একটা বিচার রাখছি। হক উত্তর দিবেন, মুখ থেকে একবার শুনবো। খুব তো চিল্লাইলেন, হক উত্তরটা দেন। নিজের রোগ নিজে চিকিৎসা করেন। পৃথিবীতে মহৎ ব্যক্তি ওই যে নিজের বিচার নিজে করতে পারে। পৃথিবীতে মহৎ ব্যক্তি ওই যে নিজের বিচারটা নিজে করতে পারে। কোনো একটা হিন্দু ছেলে, আমার কথাটা ধ্যান দিয়ে শোনেন, সে আপনার সঙ্গে মাঝে মাঝে এসে গরুর মাংস খায়, সে আপনার সঙ্গে ঘুরে, সে আপনার সাথে বেড়াতে যায়, মাঝে মাঝে বলে ইসলাম ধর্মটা ভালো, কখনো কখনো হাত মুখ ধুয়ে মসজিদে ঢুকে বলে আহ শান্তি পেলাম, তারপরে বলে তোমাদের বিয়ে দেওয়া মৃত ব্যক্তিকে দাফন করা আমাকে ভালো লাগে। ওর চালচলন দেখে আপনি মোটামুটি ভাবছেন যে 80% চলে এসছে। আপনি এটা ভাবছেন যে আমাকে বলছেন, মৌলানা আমাদের গ্রামে একটা ছেলে না, ব্যানার্জিদের ছেলে, কিন্তু ওর চাল চলন এমন যে মুসলিমদের মতো, ও 80-85% চলে এসছে, একটু মেহনত করলেই মুসলমান হয়ে যাবে। তো আপনার দিলটা খুশি লাগবে কি লাগবে না? উত্তর দেননি কিন্তু। আপনার মনটা খুশি হবে কি না ওর ওপরে? ওইটা যদি আপনার খুশি হয় আর আপনার মনটা বলে যে একটু মেহনত করে ঢুকিলি, তাহলে বর্তমান মুসলমানরা হিন্দুর চালচলনের 99% চলে গেছে। তাহলে ওরা কেন আপনাকে টানবে না? যে এত দূর যখন চলে এসছে, নামাজ পড়ে না, দাড়ি রাখে না, জুয়ো খেলে, মদ খায়, চুরি করে, জেনা করে, ব্যভিচার করে, ওরাও যা করে এরাও তা করে। ওদের পুজোতে মেলা হয়, এদের জালসাতে মেলা হয়। ওদের পুজোতে যেমন ঘুরে, এদের মেলাতে তেমন ঘুরছে, হাতে হাত দিয়ে ঘুরছে, ময়না করছে, একে ওকে পাঁপড় খাওয়াচ্ছে, ছেলে মেয়ে অবাধ আলোচনা চলছে। হিন্দুরা দেখে গিয়ে বলছে মোটামুটি হয়েই গিয়েছে রে। বলেন এইটা ওদের ভাবধারাটা অন্যায় হবে? অন্যায় হবে না। মুসলমান, তুমি ভেবে দেখো কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো। আল্লাহর নবী বললেন, তোমাদের জন্য আমি 2খানা রাস্তা ছেড়ে চলে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, এই 2টি রাস্তাকে যদি ধরে থাকতে পারো লান তাজিল্লু, তাহলে তোমরা গুমরাহ হবে না। একটা হলো কিতাব আল্লাহে, আল্লাহর কিতাব, আর একটা সুন্নতে রাসূলের। যখন আপনি এয়ারপোর্টে যাবেন, দিল্লি এয়ারপোর্টে যান, কলকাতা এয়ারপোর্টে যান, মুম্বাই এয়ারপোর্টে যান, কম্পিউটারের একটা গেট আছে। কোন কোন মাল আপনি নিয়ে যেতে পাবেন না ওখানে লোড করা আছে। যখনই আপনি ঢুকবেন তো সিগন্যাল দেবে এই মালটা এর কাছে আছে। এখন যদি এখানে একটা গেট বানানো হয়, আর ওই গেটটা যদি কোরআনের গেট বানানো হয়, আর বলা হয় যে মুসলমান তাকে পার হতে দিবি, আর যে মুসলমান নয় তার জন্য তুই সাউন্ড করে
আটকে দিবি, তাহলে আমরা এখানে যতগুলি লোক বসে আছি 1-1,500, ওই গেটে একজনও ঈমান নিয়ে পেরিয়ে যাব এই বিশ্বাস আমাদের নাই। কারণ আমরা আল্লাহকে ছেড়ে বসেছি, আমাদের কাছে সুন্নত নাই, আমাদের কাছে আল্লাহ নাই, আমাদের কাছে ওয়াজিব নাই, আমাদের কাছে ফজর নাই, আমাদের কাছে জোহর নাই, আমাদের কাছে ঈশা নাই, আমাদের কাছে আসর নাই, মাগরিব নাই, ফজর নাই, 5টা নামাজ নাই। আমাদের পোশাক হয়ে গেছে ইহুদির মতো, কথাবার্তা নাসারার মতো। এক মুসলমান দাড়ি রাখে না, আর মুসলমান জুয়া, তাস, লুডু, দাবা এখনো ছাড়ে নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, শুনেলে পৃথিবী কে নারাজ আছে আর না আছে, পৃথিবীতে শান্তি আছে আর না আছে, এটা শান্তির মালিক পৃথিবীর কোনো রাজনৈতিক দল নয়, কোনো ধর্মীয় দল নয়। শান্তি দেনেওয়ালা আমি, আর আমি হায়াতের মালিক, মতের মালিক, আমি শান্তির মালিক। তোরা যদি আমাকে রাজি করতে পারিস, তোদের জন্য শান্তি রয়েছে। আর যদি তোদের ওপরে আল্লাহ নারাজ হয়ে যায়, পৃথিবীর যেখানেই যাও না কেন, তুমি অশান্তি ছাড়া শান্তি বিরাজ করবে না। আজ মুসলমানদের অবস্থা কি? কে এদের মালিক বলেন? জি, সামান্য দাঁতন করার না করার কারণে যদি এই অবস্থা হয়, এখানে যতগুলো দাড়ি চাঁচা মাল আছেন, দাড়ি চাঁচা আর ছাঁটা, একজনা উঠে বলেন আপনার জুতোটা আমি আমার গলার মালা করব। উঠে বলেন যে আমাকে কালকে রাতে এসে বিজেপির লোক বলেছে দাড়ি চাঁচবি, না হলে তোকে মেরে দেবো। বলেন, একজন বলেন। তুই দাড়ি ছাঁটবি, এটা বজরং বলে গেছে, একজন বলেন। কোন সাহসে আপনি রসুলের সুন্নতকে কেটে ফেলছেন? এরপরে কি আল্লাহর তরফ থেকে গজব আসবে না? বিশ্বনবী বলছেন, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ওয়া ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহি মাযরে। কখন মুসলমান বিপর্যয় অবস্থায় থাকবে, মুসলমানদেরকে কাটবে আর ফেলবে, আহা করার কেউ থাকবে না। শুনেলেন ওই অবস্থাটা কখন হবে? বিশ্বনবী বলছে, যখন তুমি সুবার ঘাট যাবে, যখন তুমি পারাইপুর যাবে, যখন তুমি রাজগিরাম যাবে, কাশিলা যাবে, তখন রাজপথে হাঁটবে আর দুই দিকের মুসলমানকে দেখতে পাবে দিবালোকে রাজপথে বসে বসে আল্লাহর নাফরমানি চলছে, তাস চলছে, লুডু চলছে, দাবা চলছে, মদ চলছে, জেনা চলছে, লুচ্চামি চলছে, রান্ডিগিরি চলছে, অতএব প্রকাশ্য চলছে, কোনো ভয় নাই। মসজিদে আল্লাহ ডাকছেন, হাইয়া আলাস সালাহ, তখন ওর হাতে তাসের ফাটন চলছে। আবার রব বলছে, অপেক্ষা কর, তোর পিঠের চামড়া তুলতে বেশি সময় লাগবে না। এখান থেকে 50 গজ দূরে কি 100 হাত দূরে একটা চায়ের দোকান, 5 জন বসেছে আর 5 জনই বিড়ি ধরিয়েছে, 5 জনই বেনামাজি, 5 জনই মুতে পেচ্ছাপ করে পানি লাই না। দেখ বিড়িটা টেনে বলছে, কি ব্যাপার রে, মুসলমানদেরকে কি করে বাঁচানো যায় বল দেখি, সারা দেশে মরছে। কি ব্রেন, বৈজ্ঞানিক, ওদের চিন্তাতেই মুসলমান বেঁচে যাবে। আর এমন সময় মসজিদে আজান হয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। একবারের জন্য মনে করেন ওদের 5 জন 10 জন কি আল্লাহ বলছেন, আয় বিড়ি ফেলে দে, মুখ ধুয়েলে, দাড়িতে হাত দিস না, আয় আমার ঘরে আয়। এখানে আসবি তো বেঁচে যাবি,
তোদের গায়ে কেউ হাত দিবে না, তোরা সারা বিশ্বকে শাসন করবি, আর তোদের অধীনস্থে বিশ্বের মানুষেরা তোদের পায়ের নিচে থাকবে। তখন ওটাকে তাওয়াক্কা করছে না, শুনছে না, বিড়ি ছায় ফেলছে, চায়ে টান মারছে, বলছে কি করা যায়, তাহলে একটা মুখ্যমন্ত্রীকে দরখাস্ত দেওয়া যায় যাতে করে এনআরসি না হয়। আমার আল্লাহ বলছেন যে পারবে সে তোর দরজায় গিয়ে ডাকছে, তাকে তুই গুরুত্ব দিলি না, আর যার দ্বারা হবে না তার চিন্তাতে চায়ের দোকানে সময় কাটাচ্ছিস। অপেক্ষা কর, মুসলমানদের আরো ভয়াবহ অবস্থা হবে। আপনি বলছেন যে বোম্বাইয়ের কোর্ট বলে দিয়েছে যে বেঁচে যাব, কই আটকাতে পারলে মসজিদটা, সুপ্রিম কোর্টও পারলেন, দিয়ে দিলে করে, আরো কীর্তন হবে, আরো হবে, ভয়ানক ভয়ানক হবে। এর বাঁচার একটাই রাস্তা আল্লাহ বলে দিয়েছে, আমাকে রাজি কর। এশার নামাজ পড়িনি, ফজর পড়ব না, যেখানে শান্তি সেখানেই যাব না। জি ভাই, কুকুর দুই রকম, একটা কুকুরের মালিক আছে আর একটা কুকুরের মালিক নাই, রোডে ঘুরে। যে কুকুরের মালিক আছে, যদি আপনি মটরের দানার মতো একটা ইঁটকে ছুঁড়ে দেন, তোর মালিক বলবে এই থাবড়ে দিব, মালিক অ্যাকশন নেবে। আর যে কুকুরটার মালিক নাই, চায়ের দোকানে পুরীর দোকানে ঘুরতে ঘুরতে একদিন ও রোডে লাশ পড়ে থাকবে। মুসলমানদের বর্তমান মালিককে মুসলমান একবার জবান খুলে বলুক। মুসলমানদের মালিক কি তৃণমূল? মুসলমানদের মালিক কি কংগ্রেস? না মুসলমানদের মালিক কি বিজেপি? মুসলমানদের মালিক হলো আল্লাহ, যিনি বিশ্বটাকে এদের পায়ের তলে একদিন করে দিয়েছিলেন। রোম সম্রাট ১.৫ লক্ষ সৈন্য এনেছে, বিশ্ব নবী ১০,০০০ নিয়ে ১.৫ লক্ষকে ঘর ঢুকিয়ে দিয়েছে, তাদের সমস্ত মালকে নিয়ে এসে গানিমতে হাজির করে দিয়েছে। একটি উমার মাত্র একটি গোলামকে সঙ্গে করে নিয়ে গোটা জেরুজালেমকে বিজয়ী করেছে। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ৩০ জন গিয়ে বাহরাইনকে বিজয়ী করেছে। ৩০ জনে একটা দেশ বিজয়ী করেছে, ২ জনে একটা দেশ বিজয়ী করেছে। কেন 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 কেন? তাদের সঙ্গে আল্লাহ ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ভারতবর্ষের মুসলমান তোরা যদি বিজয়ী লিবি তো একটা কাজ কর, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ফুটবল দেখেছেন? ফুটবল? জি ভাই, ফুটবল দেখেছেন? ফুটবল খেলার ময়দানে মৌলানা চলে গেল নাকি? কিসে যাবে? আপনার বাড়িতে এখানে নাকি? কোন গ্রাম? মনে হচ্ছে মার্ডার করবে আমাকে, এমন করে তাকাইছে। মার্ডার করাই বটে, আমাকে মারতে গেলে ওই ছুরি চাকু ভুজালি লাগবে না, খালি 12টার পর তুললেই হবে, প্ল্যান করে করে, তাইলে ও মার্ডার। দেখেন আমি উদাহরণটা দিছি। তো ফুটবল ওইদিকে 11টা প্লেয়ার, এদিকে 11টা প্লেয়ার, 22টা প্লেয়ার একটা বলকে মারছে। ওরা সবুজ গেঞ্জি পরে আছে, এরা সাদা। আর আমার তো বুদ্ধি কম, মাথা মোটা মানুষ, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো মনে মনে বলছি বলটা কোন দলের? ওই দিকে যেছে তো লাথি এইদিকে তারছে, তাহলে ওই দলের লোক, তো ঢুকে পর। তো এইদিকে ঢুকলো, লাথি ওইদিকে তারছে, তো ই কোন দলের? কিছুই খুঁজে পেছি না।
তো বলটাকে শুধাবো, তো আমি ঢুকতে গেলে 2 লাত খেয়ে নিব। তো এমন সময় 2টা প্লেয়ারের পায়ে লেগে বলটা আমার কাছে এসেছে, তো সুযোগ পেয়ে নিয়েছি। বলটাকে বলছি, ভাই তুই কোন দলের রে? বলছে বলিস না ভাই, চুপ কর। তো তোকে লাত মারছে কেন? বলটাকে আমি বলছি, বল তুই লাত খেয়েছিস কেন, একবার মুখ খুলে বল। বলছে, বন্ধু এদের কারো বোন বেটির কাপড় ধরে আমি টানিনি, বেজ্জতি করিনি, কারো গরু চুরি করিনি, দোকান চুরি করিনি, মাঠের পেঁয়াজ আলু চুরি করিনি, পৃথিবীর কোনো পাপ করিনি, অন্যায় করিনি। তবে আমি লাত খেয়েছি তার একটাই কারণ, আমার ভিতরটা হলো ফাঁকা। যদি আমি বোল্ডার হতাম 11টা 22টা মাস্তান একজনও কাছে আসতো না। একবার লাত মারলে হাড় ভেঙে একদম অ্যাঙ্গেল বেঁকা হয়ে যেত। মুসলমান আজকে রাজনৈতিক দলের ভিতরে ফুটবলের মতো হয়ে গেছে। বিজেপি মারছে তো তৃণমূলে ঢুকছে, তৃণমূলে লাত খেয়েছে তো কংগ্রেসে ঢুকছে। চাচা যে কোন পার্টির লোক বোঝা যাচ্ছে না, বছরে 4 বার করে বাপ পাল্টাইছে, ইমান পাল্টাইছে। এই যে লাত খকা জাত হয়ে গেছে মুসলমান। হে মুসলমান, তুমি লাত খাও কেন? তার মানের ভিতরটা ইমান থেকে ফাঁকা। আল্লাহ নাই, রসুল নাই, তরিকা নাই, কোরআন নাই। যে রাস্তায় চলতে বলেছে ওই রাস্তায় নাই, বেলাইনে হাঁটছে। যখনই আপনি আলে হাঁটবেন তো লোক বলবে ভাই আসসালামু আলাইকুম। আল ছেড়ে দিয়ে জমিতে হাঁটবেন তো জমিওয়ালা লাঠি নিয়ে তারবে সালাম আর ধুনে মেরে দিচ্ছে। তো মুসলমান বেলাইন হাঁটছে আর লাত খেছে, এর জন্য পৃথিবীর কোনো রাজনৈতিক দলকে দোষ দেবেন না। যেদিন মুসলমান এই রাস্তাটা ধরে নেবে সেদিন এদের মালিক হবে আল্লাহ। এদেরকে মারার মতো ক্ষমতা বিশ্বে কারো বুকে পাটা জন্মায়নি। এরা যেদিকে যাবে সেই দিকটা বিজয়ী ঘোষণা করবে। আপনারা একবার জজ হন তো বিচার করেন। অনেকক্ষণ তো জোরে জোরে চিল্লাইলেন, ক্লান্ত হয়ে গেলেন নাকি? তা আমাকে একবার সাউন্ড শোনান। আমি কি অন্যায় বলছি আপনাদেরকে? হ্যাঁ, আজীব ব্যাপার। খালি পেপারের ছবি কটা দেখে কলজে ভরে গেল। দিন রাত ওগুলো রাস্তায় চানা বেচছে, ওদের কাছেও পাবেন। জি, ফাইলে নিয়ে চলে আসছে তো ভাবছে তো বিখ্যাত কিছু, চানা বেচছে ওদের কাছে পাবেন। বাঁচবেন তো এর কাছে আসে, বুদ্ধি এর কাছে লেগে। আপনাকে ঠান্ডা করবে, আপনার 14 পুরুষকে ঠান্ডা করবে। তো এখন যে ঘটনাটা আপনাদেরকে বলছি একটু ধ্যান দেন, একবার বিচার করেন আপনারা। আর আমি আপনাদের কাছে দোষটা বলছি। এই রাস্তাতে একটা লোক হেঁটে যেছে আর একজন সাইকেলে যেছে, দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কার দোষ? জোরে বলেন। বাস, সাইকেলের সাথে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট, মোটর সাইকেলের দোষ। সব জজ পড়াশোনা করে চলে এসছে আর কি। গাড়ি বড় তো শালা কি পিঠ। হ্যাঁ, আর মোটর সাইকেলের সাথে যদি মারুতির হয় তো মারুতির দোষ, আর মারুতির সাথে যদি ডাম্পারের হয় ডাম্পারের দোষ, আর ডাম্পারের সাথে যদি ট্রেনের হয়, রাজগায় একদম ফটোকে যদি একটা ডাম্পারকে ট্রেনে উড়িয়ে দেয়, কার দোষ বলেন? ও জজের দল বলেন। ট্রেনের যে পাইলট আছে, ড্রাইভার আছে, ওর কলার ধরতে যাবেন? কেন ধরবেন না? কেন ধরবেন না? কথা বলে না? ও খালি একটা কথা বলবে, আমি লাইনে আছি, বেলাইন যাই না, এর জন্যে ওর দোষ হয় না। ঘুরিয়ে ডাম্পারের মালিক যদি ড্রাইভার বেঁচে থাকে তোকে তেরে ধরবে, শালা ওর লাইনে তুই গেলি কেন? মুসলমান, তোমাদেরকে বিশ্ব নবী পৃথিবী থেকে জান্নাতের গেট পর্যন্ত লাইন দিয়ে চলে গেল। একটা তোমরা কালাম পাককে মানো আর আমার সুন্নতগুলো মেনে নাও। পৃথিবীর কোনো শক্তি তোমাদের সামনে এসে দাঁড়াবে না, তোমরা কেটে দিয়ে বেরিয়ে যাবে। পৃথিবীর কেউ তোমাদের বিচার করবে না। যারা লাইনে আছে এদের লাইনে সামনে দাঁড়াবি না,
কিন্তু মুসলমান নিজেই লাইন ছেড়ে দিয়ে বসে আছি, গাঁজার কলকে নিয়ে বসে আছি, মদের বোতল নিয়ে বসে আছি। অতএব বিশ্বনবী বারবার বলেছেন, লা তাসরিবান্নাল খামারা, উম্মত রে মদের বোতলে হাত দিও না উম্মত, শক্তি চলে যাবে, সাহস চলে যাবে, সমস্ত কিছু শেষ হয়ে যাবে।